হে হাসনার সার্জিস তথা সমন্বয়কগণদের এখন সামনে দুইটা পথ খোলা। হয় নিজেরা দৌড়ে গিয়ে ফাঁসির রশিতে ঝুলে পড়বে, আর নইলে ফরহাদ মাজারকে খাইয়ে দিতে হবে। এছাড়া ওদের সামনে বিকল্প আর কোনো পথ খোলা নাই। ফরহাদ মাজার দেশ ধ্বংসের যে গোপন তথ্যগুলো মিডিয়ার সামনে বলা শুরু করছে, এতে এই জুলাই সন্ত্রাসী সমন্বয়ক গংরা নিজেরা যদি দৌড়ে গিয়ে রশিতে ঝুলে না পড়ে, এতে যেখানেই ওরা লুকিয়ে থাকুক না কেন, জনগণ ওইখান থেকে খুঁজে বের করে একেবারে মাটির সাথে পাড়াই পোড়াই মিশিয়ে দিয়ে পরে অবশিষ্ট যা থাকবে ওটুক ঝুলাই দেবে। দেখেন ভাই, গাঁজাখোর, মদখোর বা নেশাখোর বলেন, এদের সাথে 2-1 ঘন্টা বসে ওই নেশা খাইয়া আড্ডা দেওয়া যায়, কিন্তু তাদের সাথে রাজনীতি বা চুরি ছেঁচড়ামির মতন সেন্সিটিভ বিষয় করা যায় না, কারণ এগুলো বলা যায় না কখন কোথায় গিয়ে গাঁজা এখন টান মাইরা সেন্সিটিভ গোপন সব কথা হুড়হুড় হুড়হুড় করে বলে দেবে। ফরহাদ মাজারের অবস্থা হয়েছে তাই। সাম্প্রতিক সময় যেভাবে মিডিয়ার সামনে জুলাই আগস্টে তথাকথিত অভ্যুত্থান, আমরা যেটাকে বলি জুলাই সন্ত্রাস, উনি বলতেছেন তথাকথিত অভ্যুত্থান, উনি বলতেছেন যে ওই সময়টাতে এই সকল সমন্বয়করা এরা পাকিস্তানের দূতাবাসের মধ্যে লুকিয়েছিল, সেইখান থেকে তারা এক দফার ঘোষণা দিচ্ছে, এবং ওইখান থেকেই মূলত স্নাইপারের রহস্য ওইখান থেকেই শুরু হয়েছে। ওইখান থেকে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পয়েন্টে স্নাইপার গুলো নিয়ে যাওয়া হয়েছে, যে স্নাইপারের মাধ্যমে সাধারণ শিক্ষার্থী বা সাধারণ নাগরিক, বেসামরিক নাগরিক, তাদেরকে হত্যা করে আন্দোলন বেগবান করা হয়েছে। এমনকি ডিপ স্টেটের খেলা, ডলার ভাগাভাগি, কে কত ডলার পাইছে এবং কারে 20 কোটি, কারে 15 কোটি, কার কাজ মাফিক তাকে 50 কোটি 100 কোটি টাকা পর্যন্ত ভাগ বাটারা দেওয়া হয়েছে। 5 তারিখের মানে সফল হওয়ার পরপরই আগে ভাগেই তাদের এই টাকাগুলো তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়েছে, সব বলে দিয়েছেন উনি। এমন অনেক স্পর্শকাতর বিষয়গুলো গত 2টা বছর ধরে আমরা যারা বলে আসতেছিলাম, এবার সেই ফরহাদ মাজার, জানেন যে যার বউ ডেভিল ইনুসে ক্যাবিনেটের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা ছিলেন বা অন্যতম উপদেষ্টা ছিলেন নাকি, অর্থাৎ সেই সরকারের ইনুস ক্যাবিনেটের সমস্ত সর্বজুস উনি খাইছেন। আর এই মুহূর্তে জানেন এই ধরনের সাধু সন্ন্যাসী আর যাই হোক না কেন, যাদের গাজার প্রতি দুর্বল আছে, আপনি দেখবেন যে যাদের মদের প্রতি দুর্বলতা, গাজার বা এই ধরনের নেশার প্রতি যাদের চরম দুর্বলতা, যেটা না খাইলে আর ঘুম হয় না বা না খাইলে শরীরের মধ্যে খিটখিট খিটখিট করে, এদেরকে এরকমের 2 সেরি বোতল বা 2-1 স্টিক খাওয়াই দিলে পার হুড়হুড় করে যে ধরনের প্রশ্ন আপনি করবেন সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে। একেবারে 12 বছর বয়সেও যদি কোনো ওই নিয়ে যদি পাট খেতে খেতে মেতে কোথাও আকাম কুকাম করে সব বলে দেবে, অতীত ইতিহাস সব ছুটে বলে দেবে। ফরহাদ মাজারের অবস্থা যে তাই। সুতরাং এই মুহূর্তে এই জুলাই জঙ্গি বা সমন্বয়ক যারা হাসনাত সার্জিসটা আছে, ওদের বাঁচতে হইলে অনতি বিলম্বে আমার মনে হচ্ছে যে ফরহাদ মাজারে খাইয়ে দিতে হবে। কারণ হেডে ঘেরা করবো, যাকবে না করলে নাই, অত এটা আমাদের একটা দরকার যে সেন্সিটিভ বিষয়গুলো, স্বীকারোক্তিমূলক জবানবন্দি গুলো দেওয়া হোক, এরপর জনগণ তাদের গণ আদালতে বিচার তো সেটা হবেই। কিন্তু এই মুহূর্তের বিষয়টা কি? এই মুহূর্তের বিষয়টা হলো ওরা যদি এখন এই সিদ্ধান্তটা নেয় তাহলে হয়তো 2 দিন পরে ঝুলে পড়বো। এরপরে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচাইতে বড় হারামজাদা মাস্টার আসিফ নজরুল স্যার, উনি এখন এমন ভাবে বক্তব্য দিতেছেন যে উনি জুলাই আগস্টে কখনো উনি ভাজা মাছ টোলটা খেতে, উনি এই বিষয়ে মনে হয় কিছু জানেনই না। এটা কি ঘটনা ঘটছে, এটার সাথে ওনার কোনো সম্পৃক্ততাই নেই। কত সুন্দর করে বলতেছে যারা 71-কে খাটো করে জুলাই আগস্টকে ব্যবহার করতে, ওরা জুলাই আগস্টে ধান্দাবাজ, ওরা বাটপার। অথচ এই হারামজাদা মাস্টার থাকাকালীন অবস্থায় থেকে এর নেতৃত্বই মূলত স্বাধীনতা সার্বভৌমত্বের উপর সর্বপ্রথম আঘাত হানা হয়েছে। এর নিবিড় নেতৃত্বের মাধ্যমে মূলত বঙ্গবন্ধু 32 এবং সারা বাংলাদেশ ব্যাপী মুক্তিযোদ্ধাদের কবরে আগুন দিয়েছে স্বাধীনতা বিরোধী নরপিশাচ, মানব খেকো, জাতির শত্রু এই জামাতিরা। আর ফরহাদ মাজারের মতন বাউলের ভেষ ধরে থাকা গাঁজাখোর বুড়ো জঙ্গি বদমাইশি গুলো এখন মিডিয়ার সামনে আইসা অনেক বড় সুশীল চাচ্ছে। জনগণ এইগুলো বোঝে। জনগণ এখন আর আগের মতো ভয়কার দয়াকার রস্যই এই জিনিসটা নাই। যারা জনগণকে এটা মনে করবে ওরা নিজেরাই সবচাইতে বড় ভো। সুতরাং এই সকল জঙ্গিরা জুলাই আগস্টের বিষয় যে সকল গোপন তথ্যগুলো আছে, যা আমরা ইতিপূর্বে আপনাদের সামনে উপস্থাপন করেছি, জনগণের সামনে তুলে ধরেছি, এটা ওরা স্বীকার করলেও এটা চিরন্তন সত্য,
ওরা স্বীকার না করলেও চিরন্তন সত্য। তবে ওরা যে কয়টা প্রথম শ্রেণীর বুড়া বাম রয়েছে, এই জঙ্গি ফরহাদ মাজার, আসিফ নজরুল সহ ডেভিল ইনুস গং, জুলাই সন্ত্রাসী, এদের প্রথম শ্রেণীর গুলাকে অবশ্যই ওদের স্বীকারোক্তিগুলো জনগণের সামনে ওরা নিজের মুখেই হুর 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 করে বলবে। এরপরে ওদের শাস্তি দেশের জনগণ নিশ্চিত করবে ইনশাল্লাহ। ফাঁস বা স্বীকার করলেও ঝুলবে, না করলেও ঝুলবে, ঝুলতে ওদেরকে হবেই।